সংবাদ সংগ্রহের কাজে বাধা সৃষ্টি করে ওনাকে অনেক হুমকি ধমকি দেওয়া হচ্ছে। আমি এইসব ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লাকসামে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনের নৃশংস হত্যার প্রতিবাদে লাকসাম প্রেস ক্লাব এবং লাকসাম সাংবাদিক ইউনিয়নের যৌথ আয়োজনে গতকাল মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত সহকর্মীবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আসসালামু আলাইকুম। আমি প্রথমত লাকসাম প্রেস ক্লাব এবং সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে গাজীপুরের সাংবাদিক তুহিনকে নৃশংস হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি দ্বিতীয়ত প্রতিবাদ জানাচ্ছি, আপনারা জানেন বিগত সরকারের আমলে আমাদের কয়েকজন সাংবাদিকের উপর অপরকিত হামলা চালানো হয়েছে। বিশেষ করে আমাদের একজন সহকর্মী এখানে উপস্থিত আছেন আব্দুল জলিল, ওনার উপর এমন এক হামলা করা হয়েছে। উনি মৃত্যু পথ যাত্রা থেকে উনি ফিরে এসেছেন, ওনার চিকিৎসায় 20 লক্ষাধিক টাকা খরচ হয়েছে। এছাড়া আমাদের লাকসাম প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক মনির আহমেদ, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর আহমেদ, দৈনিক সবুজ পত্রের সম্পাদক জামাল উদ্দিন স্বপন সহ আমাদের অনেক সাংবাদিকের উপর হামলা হয়েছে এবং আমাদের অনেককেও বিগত দিনে হুমকি ধমকি দেওয়া হয়েছে। 5 আগস্ট পরবর্তী বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় আমাদের একজন সহকর্মী দৈনিক কালবেলা প্রতিনিধি আবুল কালাম ভাইকে সংবাদ সংগ্রহের কাজে বাধা সৃষ্টি করে ওনাকে অনেক হুমকি ধমকি দেওয়া হচ্ছে। আমি এইসব ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমি একটা কথা বলতে চাই, আমরা সাংবাদিকদের সাথে কারোর কোনো শত্রুতা নেই, আমরা বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে আমরা কাজ করি। সরকারের জনপ্রতিনিধি সহ মানে এমপি থেকে শুরু করে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত সবার একটা কমিটমেন্ট থাকে যে সবাই দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশ গঠনে কাজ করবে। তো সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করি। আমরা যদি অন্যায় অনিয়ম দুর্নীতি সংবাদ প্রকাশ করি, সেই ক্ষেত্রে আমাদেরকে হুমকি ধমকি দেওয়া হয়, আমাদের উপর হামলা চালানো হয়, হত্যা করা হয়। আপনারা জানেন বিগত সরকারের আমলে একটি ন্যাক্কারজনক ঘটনা হয়েছে, যেটা দেশে বিদেশে আলোচিত হয়েছে, সাগররুনি হত্যাকাণ্ড। এই হত্যার আজ পর্যন্ত কোনো খুব উদ্ঘাটিত হয়নি। আমি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করবো, সাগররুনি হত্যার সাথে যত রাঘব বড় জড়িত থাকুক না কেন তাদেরকে বের করে সর্বোচ্চ আইনের মুখোমুখি করতে হবে। দ্বিতীয়ত, সাংবাদিক তুহিনের হত্যার ঘটনায় ইতিমধ্যে 5 জন গ্রেপ্তার হয়েছেন। আমরা মনে করি এই হত্যাকাণ্ডের সাথে কোন রাঘব বল জড়িত থাকতে পারে। যদি কোন রাঘব বল জড়িত থাকে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমি এই সকলের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আজকে যদি আমাদের লাকসামের কোন সংবাদকর্মীর উপর, কোন সাংবাদিক বন্ধুর উপর যদি হামলা হয়, শুধু লাকসাম প্রতিবাদ হবে না, প্রতিবাদ হবে টেকনাফ থেকে তাঁতুলিয়া পর্যন্ত সর্বত্র। আমরা পেশাগতভাবে আমাদের সাথে দ্বন্দ্ব থাকতে পারে, অমিল থাকতে পারে, কিন্তু আমরা আমাদের স্বার্থের বিষয়ে আমরা এক ও অভিন্ন। টেকনাফ থেকে তাঁতুলিয়া পর্যন্ত আমরা সবাই এক অভিন্ন। বাংলাদেশের যেখানে সাংবাদিকদের উপরে হামলা হবে, সেই হামলার প্রতিবাদ ছাড়া বাংলাদেশে গড়ে তোলা হবে এবং যা করা দরকার প্রয়োজনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বাসভবন যারা করতে হলে আমরা কার্যালয় করতে হলে আমরা সেটাই করবো ইনশাআল্লাহ। আমি দ্রুত আমাদের যে সহকর্মীদের উপর বিগত দিনে হামলা হয়েছে, এইসব হামলার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছি। পাশাপাশি তুহিনের হামলার সাংবাদিক আমাদের সহকর্মী তুহিনের উপর যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যার বিচার দাবি করছি। আজকের এই ভর দুপুরে আমার লাকসাম প্রেস ক্লাব এবং লাকসাম সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হওয়ার জন্য সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমাদের এই আয়োজনটা শুধুমাত্র লাকসাম প্রেস ক্লাব এবং লাকসাম সাংবাদিক ইউনিয়নের যৌথ আয়োজন হয়েছে। আজকের আমাদের এই কর্মসূচির সাথে বিভিন্ন রাজনৈতিক দল এবং পেশাজীবী সংগঠন একত্রতা প্রকাশ করেছেন। আমরা পরবর্তীতে যদি এটা সুস্থ বিচার না হয়, পরবর্তীতে লাকসামের রাজনীতিবিদ, সংস্কৃতি কর্মী, সমাজসেবী সহ বিভিন্ন পেশাজীবীদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলব। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।